রবিবার মানে অনেক বাঙালির বাড়িতেই চিকেনস ডে। চিকেনের জন্য বাড়ির ছোট বড় সকল সদস্যই অপেক্ষা থাকে। ভালো তথা সুস্থ থাকার জন্য এ সময় একটু সাবধানতা দরকার আছে। কষা বা স্পাইসি চিকেনটা এড়িয়ে চলাটাই ভালো পরিবারের পক্ষে। তাহলে কি খাবো? প্রতিবারেই তো দই চিকেন ভালো লাগে না। এদিকে আবার কর্তাগিন্নির বাড়তি কাজে জমি রান্না করার মতো ফুরসতি নেই। তাই তরকারি ও মাংস দুটোকে এক জায়গায় করে হেলদি চিকেন বানালে টাইম এবং হেলথ ম্যানেজমেন্ট দুটোই মেনটেন করা যাবে। জেনারেলি ঝোলের সাথে আমরা আলু দিয়ে থাকি। এবারে থাকবে শুধু আলু নয়, গাজর, পেঁপে, ক্যাপসিকাম, টমেটো এবং মরশুমি পটল বা যে কোনো সবজি। কীভাবে কাটতে হবে ফটোতে দেওয়া আছে। এবার বলবো কিভাবে রান্না হবে যাতে শরীর বাঁচবে এবং সময় বাঁচবে, প্লাস অ্যালকালাইনটাও মেনটেন হবে। রান্নাটা হবে প্রেশার কুকারে। প্রথমেই যেটা করতে হবে তা হলো চিকেনে নুন মাখিয়ে 5-7 মিনিট রেখে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরাতে দিয়ে মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে ইত্যাদি বেটে নিতে হবে। এবার একটি পাত্রে চিকেনের সাথে ওই বাটা মশলাটা, টক দই, তেল, নুন, হলুদ ম্যারিনেট করে ঘন্টাখানেক, কমপক্ষে 2 ঘন্টা হলে খুব ভালো। ওই ফাঁকে গাজর, পেঁপে, আলু, পটল ছাড়িয়ে সাইজ মতো কেটে নিতে হবে। ক্যাপসিকাম ও টমেটো বড় বড় করে কুচিয়ে নিতে হবে। তারপর ওভেনে প্রেসার কুকার চাপিয়ে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ও সামান্য কচুরি মেথি ফোড়ন দিতে হবে। ওর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে 5-7 মিনিট নাড়াচাড়া করে সবজির টুকরোগুলো মিশিয়ে নিতে হবে। সামান্য জল যোগ করলে খুব ভালো হয়। সিটি দিলেই রেডি। স্বাদ বাড়াতে নামিয়ে ধনে পাতা কুচি দিলেই রবিবারটা জমে উঠবে। আজকে আমরা এই চিকেনের একটি পদ বললাম, আগামী রবিবার চেষ্টা করব আরেকটা পদ দেওয়ার জন্য, যেগুলো গ্রীষ্মকালীন পদ বলি আমরা। এগুলো হচ্ছে আমরা জেনারেলি বলি সামার মেনু। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তো আজ খেলাম, এই একই পদ্ধতিতে খেলাম। তো আমরা এভাবেই খাই। এবার আমরা শুধু গ্রীষ্মে না, আমরা ভালো থাকার জন্য এই সিস্টেমে সারা বছর খাই। আমাদের বাড়িতে কখনো হয় না কষা চিকেন, একদিন মাত্র হয়, যেটা নবমীর দিনে। আজকে এ পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।